যে 1K-তে কত ডলার, সেটাই ওরা কমিয়ে দেয়। 1K-তে $1 যেটা প্রায় অ্যাপ্রক্স বলছি, সেটা ফার্স্ট ডে থাকে, তারপর গ্র্যাজুয়ালি আরও কমে যায়। সুতরাং ইউটিউবে গল্প দিয়ে, কাহিনী দিয়ে কেউ কেউ হয়তো অনেক ইনকাম করছে, কিন্তু সবাই করে উঠতে পারছে না। কেন? এত কমই আমাদের ইন্ডিয়া থেকে পার্টিকুলারলি এত কম পেমেন্ট আসছে, যে কারণে আমরা ইন্টারেস্টই হারিয়ে ফেলছি যে গল্প দেব। মানে এই কারণেই আমাদের এই গ্যাপটা পড়ে যাওয়া। আমি দেখেছি ব্যোমকেশ বক্সীতে তোমরা খুব ভালো রেসপন্স দিয়েছো, 14K আমার ভিউজ আছে, কিন্তু ঘটনাচক্রে একটা গল্প নিয়ে তো আমি থাকলে পারবো না। দেখো দেখো ভিউজটা যাই হচ্ছে না কেন, এখান থেকে ইনকাম তোলাটা একটু টাফ হয়ে যাচ্ছে। কারণ কি বলতো, যে মোটামুটি কি বলি তোমাদেরকে, 4-5 মাস করলে ভালো করে, তখন হয়তো তোমার $100 উপর উঠছে, যেটা কিনা আমরা পাচ্ছি ব্যাংকে। তো ইন্টারেস্টটা অবশ্যই কম হয়ে যাচ্ছে। কেন? এইভাবে তো চলবে না বলো। তার থেকে যদি আমি সামনাসামনি কোনো কাজ করি, মানে আই মিন অ্যাকচুয়ালি ম্যানুয়ালি কোনো কিছু করি, সেখানে আমার অনেক বেশি ইনকাম আসে। আমি ইউটিউবে, মানে আমরা তো আর্টিস্ট, আমরা গল্প দিই, কবিতা দিই, কিন্তু তার পরিবর্তে আমরা তো এন্টারটেন করার চেষ্টা করি দর্শকদেরকে, কিন্তু তার পরিবর্তে পেমেন্টটা ওরা যা দেয় সেটা না দেওয়ারই মতো। তাও আমরা আসি গল্প দিতে, কবিতা দিতে, কারণ আমরা এন্টারটেনমেন্ট করতে চাই লোকদেরকে, মানে আই মিন দর্শকদেরকে। সেই কারণে তাও আমরা গল্প কবিতা নিয়ে আসি। তো আজকে আমি লাইভটা এখানেই শেষ করব, কারণ আমার কাছে আর সত্যি বেশি সময় নেই। আমি এক্ষুনি বেরিয়ে পড়ব আমার বেবির জন্যে, মানে আই মিন স্কুল থেকে আনতে হবে, তার আগে আমাকে স্নান খাওয়া করে সমস্ত ব্যবস্থা করে তারপর যেতে হবে। সুতরাং লাইভটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার গল্প শুনতে ভালো লাগে, আর আমি কি ধরনের গল্প আরও দেবো, দেখো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, নয়তো বুঝবো কী করে বলো যে তোমরা কী ধরনের গল্প শুনতে চাইছো। তোমরা যেরকম গল্প শুনতে চাইছো আমি কিন্তু, আমি দেখো, আমি রোম্যান্টিক গল্প হলে রোম্যান্টিক, ডিটেকটিভ গল্প হলে ডিটেকটিভ, কাকাবাবু সমগ্র থেকে শুনতে চাইলে কাকাবাবু সমগ্র থেকে, ফ্যান ফিকশন শুনতে চাইলে ফ্যান ফিকশন। আর ফ্যান ফিকশন হলে কার ফ্যান ফিকশন, ডিটেকটিভ না ভূতের, কোন ফ্যান ফিকশনটা তোমরা বেশি শুনতে চাইছো, যেটা বলবে সেটা আমি লাইভে নয়, কিন্তু সবসময় লাইভে নয়, কারণ লাইভে তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারছি না, তারপর সাউন্ড এফেক্টস দিয়ে সেটাকে একেবারে, মানে গল্প শুনতে গেলে এমন শুনতে হবে যেন মনে হবে যে তুমি গল্পটা চোখের সামনে দেখতে পাচ্ছ। সুতরাং সেটা করতে গেলে আমাকে এডিট করে তৈরি করতে হয়। এই যে দেখছো যে ব্যোমকেশ বক্সী চ্যানেলে যে কটা ভয়েস, মেল ফিমেল সবই আমার দেওয়া, ভয়েস চেঞ্জারে মেল ভয়েসটাকে চেঞ্জ, ফার্স্টে একটুখানি ভারী করে কথাগুলো বলে তারপর ভয়েস চেঞ্জারে সেটাকে চেঞ্জ করতে হয়। এটা অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। এখন যে কাকাবাবুর গল্পটা কিউতে আছে, যেটা রিলিজ হবে কিছুদিনের মধ্যেই, সেই গল্পটা অনেকটাই বড় বলতে গেলে। যাই হোক, তো সেই গল্পটাই কি, আশা করি তোমাদের গল্পটা ভালো লাগবে। তো যদি তোমাদের গল্পগুলো ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলো না নিশ্চয়ই, কারণ একজন আর্টিস্ট কি চায় বলো, একজন আর্টিস্ট টাকার থেকেও বেশি চায় যে তাকে লোকেরা অ্যাপ্রিসিয়েট করুক, লাইক করুক তার ভিডিওসকে। সুতরাং সেটা যদি না পায়, তাহলে আর্টিস্টকে যদি তুমি টাকা দাও তাও সন্তুষ্ট হয় না একজন আর্টিস্ট। তো দেখো না, গান যখন গায় কেউ দর্শক স্টেজে, হাততালিটাই তার সব থেকে বড় পাওনা, টাকার থেকেও। সুতরাং যদি তোমরা ভালো লাগে আমাদের চ্যানেলের গল্প, একটু খুলে দেখো না ক্রিয়েটিভ ফ্রেশে কী ধরনের গল্প কাহিনী যাচ্ছে, কত পরিশ্রম করে সেগুলো বানানো হয়। মাঝে মাঝে একটু খুলে দেখো না, সময় তোমাদের যদি থাকে রাত্রিবেলাতে একটু চালিয়ে শোনো, একটু দেখো। কেন একজন এত পরিশ্রম করে বানাচ্ছে গল্পগুলো, দর্শকরা যদি না দেখে, না কমেন্ট করে, না লাইক করে, তাহলে কি ভালো লাগে? আগে তোমাদেরকে ডিটেলসে বললাম যে ইউটিউব কিছু দেয় না। যদি তারপরও তোমাদের মনে হয় যে 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 আর্টিস্ট তাকে একটু অ্যাপ্রিসিয়েট করা, একটুখানি মোটিভেট করা, তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার তোমাদের থেকে আমরা এক্সপেক্ট করি। আমি কুমকুম গাঙ্গুলি লাইভ প্রোগ্রামটা এখানেই শেষ করছি। আজকে যে গল্পটা শোনালাম সে গল্পের নাম টর্চ, গল্পের লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়। আজকে লাইভটা তাহলে এখানেই সমাপ্ত করছি। নমস্কার।